হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। কিন্তু মনের মধ্যে একটা রাগ, ঘেনা, দুঃখ সবসময় কাজ করছে। কবে তিলোত্তমা সুবিচার পাবে সেই আশায় দিন গুনছি। জানি না সে আদৌ সুবিচার পাবে কি না। যারা এত বাজে কাজ করেছে, যারা অমানুষের মতো কাজ করেছে, যারাকে মানুষই বলা যায় না, তারা আদৌ কি শাস্তি পাবে সেই সংশয় তো মনের মধ্যে থেকেই যায়। তবে চেষ্টা করছি ছেলেটাকে মানুষের মতো করে মানুষ করার, যার মধ্যে মান আর হুঁশ দুটোই যেন থাকে, যার পাশে চতুর্দিকে যত মেয়েরা থাকবে তারা যেন সুরক্ষিত ফিল করে। তো যাই হোক, শুরু করি আজকের ব্লগটা। দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তো সেদিনে সকালবেলা রিজওয়ানকে একটা কাজে বেরিয়েছিলাম, তো কাজ হয়ে যেতে চলে গেলাম বাজারে একটু সবজি বাজার করতে। আজকাল যা টুকটাক কাজ করি রিজওয়ান সবসময় আমার সাথে থাকে, তাতে সবজি কেনা হোক, ফল কেনা হোক, সবই। আর সবজি কেনার ক্ষেত্রেও একটু ইন্টারেস্টও পায়, কী সবজি কিনবে, কী সবজি খাবে। এখন তো অনেক ভেজিটেবলস বই থেকে দেখে দেখে নামগুলোও শিখে গিয়েছে, তো কোনটার কেমন টেস্ট সেগুলো মোটামুটি জানতে চায়। তো আমি ওকে দেখিয়ে দেখিয়ে সবজি কিনি, আর ওকেও শেখাই যে কিনতে হবে কোনটা কোনটা কিনতে চায় ও। যেটাও কিনতে চায় বা খেতে চায় সেটাই রান্না করি। আব্বু যেহেতু শরীরটা খারাপ ছিল বা খারাপ রয়েছে অনেক বিগত বেশ কিছুদিন ধরে, যার জন্য টুকটাক বাজার হাট আমাকেই করতে হয়। তো রিজওয়ানকে বাড়িতে রেখে এসে বাজার করা যায় না, ও স্কুলে থাকলেই বেশিরভাগ সময় বাজার করি, কিন্তু আজকে একেবারেই বাজার শেষ হয়ে গিয়েছে বলেই ওকে নিয়ে এসেই বাজার করা। তো বাজারে গিয়ে কী কী করলো সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করছি। আর কি নেবে? আর কিছু নেবে? হ্যাঁ বলো। পাখি? এখানে ভেজিটেবলস কি নেবে আর বলো, আর কি ভেজিটেবলস খাবে বলো, যেটা খাবে সেটা রান্না করবো বাড়ি গিয়ে। বলো, এটা খাবে? ডিম? ঠিক দেখতে পেয়েছিস, বল কি নেবে? মাশরুম? কোনটা? মাশরুম খাবে তুমি? না, ফ্রেন্ডস খায়? ফ্রেন্ডস কি খেতে ভালোবাসে আমি জানতে চাইনি, তুমি খাবে তো? আর 10টা দেশি মুরগি ডিম দিতাম। সরে এসো। বিনস কত করে গো? বাজার হাট করে বাড়ি চলে এসেছি। রিজওয়ান মাশরুম খাবে বলে মাশরুম নিয়ে এসছে, আদেও খাবে কিনা জানি না। আর ডিম দেখতে পেয়েছিল, তো ডিম নিলাম, ওর জন্য দেশি মুরগির ডিম নিলাম। ও ডিম খেতে খুব ভালোবাসে, আর ওই জন্য, আর বিশেষ করে দেশি মুরগির ডিম খেতে তো খুবই ভালোবাসে, তো যার জন্য দেশি মুরগির ডিম নিলাম। আর হাঁসের ডিম নিলাম আমাদের জন্য, রিজওয়ানকে হাঁসের ডিম দিই না। আর এই সব বাজার ফ্রিজ থেকে বাস্কেটটাও নামিয়ে নিয়েছি, ওটা পরিষ্কার করে একেবারে সবজি বাজারগুলো সব তুলতে হবে। কি খাচ্ছ? আপেল? আর কি? পেয়ারা? আর কি? আপেল, পেয়ারা, আর কি? পেঁপে? কোনটাই আমি সব থেকে? আর আজকে বাজার থেকে কি কিনলে? বাজার থেকে কি কিনলে? মাশরুম? এই একটা জিনিসই পছন্দ হয়েছে এত বাজারের মধ্যে? কি খুঁজছো আমাকে বলো, আমাকে বলো। কোনটা দেখাও আমাকে, কোন পাজেলটা? বক্সের ছবি দেখাও, বক্সের ছবিটা দেখাও, তাহলে কোথায় আছে আমি বলতে পারবো। সরে আসো, এখানে নিয়ে এসো। কোনটা দেখি, ওটা কি? এইটা ওয়াইল্ড অ্যানিমেলস গুলো? ওটা চাই? এখন করবে? আচ্ছা সরো, কোথায় আছে দেখি, বার করে দিই। তোমার পাজল করতে ভালো লাগে? পাজল করতে ভালো লাগে? কোকিল এই তো ডাকছে কুকু কুকু করে। কি দেখতে পাবে না? কোকিলটা দেখা যায় না। ভালো লাগছে করতে? এগুলো তো করে করে তোমার শিখে গিয়েছো। তোমার নতুন পাজল চাই? কিসের পাজল নেবে এবার? তোমার স্পাইডারম্যান বড় পাজলটা বার করে দেবো কালকে, কোথায় আছে খুঁজে বার করে দেবো, ওটা এবার আস্তে আস্তে করতে পারবে।
ঠিক আছে, এখন একটা ফাস্ট ফাস্ট করো, দেখি কেমন ফাস্ট করতে পারো। আমরা এটা করে নিই, তারপর আমরা ভাত খাবো। হ্যাঁ, তুমি আমাকে আগে শিখিয়ে দাও করে একবার এটা, তারপর আমি করছি। ও এরকম করতে হয়। ও এগুলো কি ছিঁড়ে গিয়েছে, থাকার পরে গাম লাগিয়ে দেবো। এটাকে মাউস বলে? ওটাও খানি না। ভেরি গুড, থাক পরে গাম লাগিয়ে দেবো। তো রিজভানকে স্নান করিয়ে দিয়েছিলাম, দিয়ে ও একটু খেলাধুলা করছিল, যেহেতু ফল খেয়েছে। তো এরপর ওকে ভাত খাওয়াবো। তো লাঞ্চে ওর জন্য আজকে কাঁচকলা পেঁপে দিয়ে একটু চিকেনের স্টিউ টাইপের করে দিয়েছিলাম। ও পেটটাও মাঝখানে একটু সমস্যা করছিল, তো একটু হালকা পাতলাই খাওয়াচ্ছি কদিন। তো এটা খাইয়ে নেবো ওকে, নিয়ে ওকে ঘুম টুম পাড়িয়ে দেবো। তারপর বিকেলবেলা আর শ্যুট করতে পারিনি, ও ঘুমিয়ে গিয়েছিল, তারপরে উঠেছিল, তারপর একটু কাজে ব্যস্ত হয়ে পড়েছিলাম। তো রাতে ডিনারে ওর জন্য মাশরুম রাইস করেছিলাম, তো সেটারই রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। মাশরুমটাকে পাতলা করে স্লাইস করে কেটে নিতে হবে, নিয়ে একবার জল দিয়ে পারলে ভালো করে ধুয়ে নেবেন। আমি অনেকবার 2-3 বার ধোয়ার পরে একটু নুন জলে ভিজিয়ে রেখে তারপরে এটা আমি এখন বাটারের মধ্যে দিয়ে ফ্রাই করছি। এর মধ্যে সামান্য একটু নুন দেবেন, যেহেতু অলরেডি আমি মাশরুমটা একটু নুন জলে ডুবিয়ে রেখেছিলাম। তারপরে একটু গোলমরিচ দিতে হবে, দিয়ে ওটা একটু হালকা নরম হয়ে আসলে তার মধ্যে অল্প আর একটু বাটার অ্যাড করেছি। আর ওবেলার দুপুরে যে চিকেনটা ছিল তার থেকে 1 পিস চিকেন বেঁচে গিয়েছিল, এটা অপশনাল, আপনার চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। এটার সাথে একটু শেড করে আমি মিশিয়ে দিয়েছি। এটাই ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে ওটার মধ্যে সবজিগুলো দিয়ে দিয়েছি। সবজিগুলো আমি সন্ধ্যেবেলা ওর জন্য একটু চাউমিন বানিয়েছিলাম, তখনই আমি একসাথে ভেজে নিয়েছিলাম, যেহেতু রাত্রে মাশরুম করব বলে। আপনারা এই সময় থাকলে একটু আগে দেবেন যদি কাঁচা সবজি দেন। আর দিলাম সাথে বয়েলড কর্ন, রিজওয়ান কর্ন খেতে খুব ভালোবাসে, তো সেটা দিলাম। আর বাসমতি রাইস আলাদা করে আর ফোটাইনি, ভাত ছিল, সেই ভাতটা দিয়েই আমি করেছি। আপনারা চাইলে বাসমতি রাইস দিয়ে করতে পারেন। তার মধ্যে একটু দিলাম সামান্য গোলমরিচ, আপনারা যারা যদি বাচ্চা খান বা বড়ো খান তাহলে একটু চিলি ফ্লেক্স দেবেন। আর লাস্টে দিলাম একটু স্প্রিং অনিয়ন, আর ধনেপাতা থাকলেও দিতে পারেন, আমার কাছে ছিল না তাই দিইনি। তো এটা ছিল ফাইনাল প্রোডাক্ট। রিজওয়ান এটাই খেয়েছিল ডিনারে। এটা সব কিছু প্রোটিনটাও যায়, আর মাশরুমে প্রচুর ভিটামিন ডি থাকে, যেটা খুব খাওয়া ভালো বাচ্চাদের জন্য। তো আমি ওকে ডিনারটা করিয়ে নিই, আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি। টাটা।